আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে হার্ড চিকেন দিয়া চিকেন জাল ফ্রাইজি বানাইব। ও দহকা হার্ড চিকেনটারে প্রথমে 1 ঘন্টা আগে বাকরিয়া আর দই দিয়ে মাখাইয়া রাখবা। দইয়া বালাইলে ওদেরকে আমি দই দিয়ে রাখছিলাম, তো চিকেনটা সহজে নরম হয়ে যাব গিয়া। দই দিবা, সেটিয়া কর তাহলে সেটিয়া কর দি পালাইলে ইয়ে করি ওটারে মাখাইয়া রাখবা 1 ঘন্টা। এরপরে তহকা রেড পেপারের সাইজ ওইরকম সাইজ দিবা। এরপরে অনিয়নের সাইজটা ওরকম দিবা। ও তহকা সাইজ কীরকম দিছি, ও তহকা গ্রিন পেপার ও তহকা এগুলার সাইজ ওরকম দিবা। ও তহকা ওগুলো দইয়া রাখছি ঠিক মতো। ওগুলো এখন সালামু আলাইকুম সালাম। ও তহকা কোরিয়ান্ডার পিস একবারে বারিক কোরিয়ান্ডার হইতো না, কোরিয়ান্ডারটা একটু সাইজ একটু বড় বড় হইতো। ও তহকা সামান্য টমেটো রাখছি আজকের জাল ফ্রাইজিটা লাগিয়া। আপনারা দেখতে থাকুকা। গরম করছি গড়িয়া তহকা তেল দিলাম কতগুলা। আসসালামু আলাইকুম। কিতা করো আপনার তেল দিলাম বেশি না। কিতা করতে সব ভালো আছেন নি? জেনারেটর নাই বাড়ি? কিতা করে মামা কিতা করে? আদা রসুন এখানে মারা আদা রসুন ওই দিলাম। আরো আদা চামচ 1.5 চামচ দিলাম। একটা আরো আধা চামচ দিলাম। আগুনটাকে বাড়াইয়া দিলাম। আগুন আমি দিয়া রাখছিলাম, হান্ডি গরম করিয়া তো পাচ্ছি। দিয়ে হার্ড চিকেন দিই, চিকেন জাল ফ্রাই দিই। আরো আগে দিয়া করছিলাম চিকেনটা দই দিয়েছি, দই দিয়ে রাখছি 1 ঘন্টা আগে নরম হইবা লাগে। চিকেনটা নরম হয়ে যাচ্ছে সহজে হালকা নরম হয়ে যাচ্ছে। আদা রসুন দিলাম। আমি নাম্বার দিলাম, আব্বাই বলছে আপনার লোক মাত্রা আপনার নাম্বার আমাদের না দাম হয়েছিল। কোনো পেঁয়াজ দিতাম না বাগারও। সমস্যা নেই, আমি আমার আব্বার নাম্বার দিয়ে রাখলাম আপনাকে। টমেটো দিলে এলাম পুরা। আর এই যে দারচিনি, তেজপাতা, এলাচি, লবঙ্গ, গোলমরিচ ওগুলা দিলাম। আমি ওরকমও রান্ধি, জানি না বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। আপনারা কমেন্টও লেখবা মানে আরো ভালো হবে কীরকম। আমি যতটুকু আমার 35 বছরের অভিজ্ঞতা ওগুলো আমি দেখাইলাম আপনাদের। এখন মিডিল ইস্ট থেকে লইয়া উদ্দেশ্য পর্যন্ত ওই ধরতে আমি চিকেনটা দিলাইলাম, দই দিয়ে মাথায় রাখছিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। আমার 2টা চিকেন এখানে কতটুকু লবণ দিলাম। ওই চামচটি বড় চামচ যেটা আমরা খাড়িয়ে দিই লাড়ি, ওই চামচটি আধা চামচে কাছাকাছি তো কম রাখার সব সময় লবণটা পরবর্তী সময়ে দিতে পারবো। এই চিকেনটা প্রায়
আধা ঘন্টার উপরে জাল হইব। আমি পুরা হলদি পাউডারও দিলাম। আধা ঘন্টার উপরে জাল হইব, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আমার চিকেন নরম চিকেন নিলে আরও আগে হইতো। আপনারা দেখো আমি জাল দিব আধা ঘন্টা। সাথে সাথে আমি কোরিয়ান্ডা দিলাম, জাল খাইয়া চিকেনের ভিতরে কোরিয়ান্ডাটা গড়িয়ে রাখি দিলাম আমি 1 ঘন্টা জাল দিব প্রায় কাছাকাছি। নর্মাল চিকেনটা হার্ড। ও তো 1 ঘন্টা জাল দিছি হার্ড চিকেন দিয়ে, কিন্তু বেশি লেগে যায়। প্রায় 1 ঘন্টার কাছাকাছি জাল হয়েছে। ওই চিকেনটা হয়ে যাবে এখন। তো এখন আমি চেষ্টা দিলাম, দেখো সামান্য হলদি পাউডার, সামান্য 2টা মুরগ, প্রায় আধা বছর কাছাকাছি দিলে মিক্স পাউডার, চিলি পাউডার টেবিল চামচে 1 চামচ থেকে সামান্য বেশি দিলাম। কোরিয়ান্ডার পাউডার এত বেশি ইউজ করি, কোরিয়ান্ডার পাউডার। দিলাম আমার সেপারেট বানানো যে পাউডারটা, বেশি না এতটুকু দিলাম। এটা মিট চিকেনও এটা ইউজ করা যায়। আর আপনারা জাল ভাজি বানিয়ে খাইলে সব থেকে নরম চিকেন যেটা ওঠা নিয়ে যে খায় ভালো, নরম চিকেন খাটার সিস্টেম আমি দেখাই না আমাদের বানালে আপনারা খাইলে হয় কীভাবে খাটা। তো সহজে জলদি হয়ে যাব, খাইলটা ভালো। আর এদিকে তুলে দিচ্ছে আমার এবার রেড পেপার গ্রিন পেপার দেওয়ার বাকি, অনিয়ন দেওয়ার বাকি রয়েছে। খুবই একটু স্পেশাল খাইলাম চিকেনটা খাইলেও ঘুরিয়ে রাখি 5টা মিনিট। ওই দেখো একটা থানার জাল খাইছে একটু, ওই দেখো থানার জাল খাওয়ার পরে আরও সামান্য একটু পানি দিব আমি, দিয়া আরও 5টা মিনিট জাল দেবো। আরও একটু কোরিয়ান্ডার দিলাম। আবার ঘুরে আসলাম আরো 5টা মিনিট। 5 মিনিট জাল দিলাম পানি দিয়ে। এখন গেলাম আমি পেঁয়াজগুলা, রেড পেপার গ্রিন পেপার দিয়া মিক্স করলাম। আর একটা সামান্য ফুটে জল দিই, 3বার দিই আমি সামান্য সামান্য। কিন্তু জলটা অনেকটা ড্রাই ড্রাই খালিটা থাকবো। দশ মিনিট আমি জাল দিব। আর একটা লড়া দিয়ে দিলাম আমি মিক্স করিয়া, ও দেখা তেজগুলো নরম হয়ে যাইব।
আপনারা বাইরে খাওয়াটা কি নিজে গরুর ভিতরে মজা করে সুস্বাদু করে বানাওয়া হোক মুরগি আপনি 10টা খারি বানাইতে পারবা 10 দিন খাইতে পারবা 10 আর এমনি তো আপনার খাইবা একটা খারি কিনুন যে 12-13-14 পাউন্ড কিনবা জাল প্রাইজে একটা মুরগ 4 পাউন্ড দিয়ে আনিয়া রাখুন ফ্রিজও পিস করিবা থোড়া করি বা কুক করিও আমি ফ্রিজারে রাখতে পারবা মেসে যারা আসো এরা আর নাইলে অল্প করিও কুক করিয়া খাইতে পারবা অসুবিধা নেই দেখলো হয় বলাই যে হাফ চিকেন দিয়ে রান দিয়া 2 দিনে খাইবা বা 3 দিনে খাইবা মানুষ পরিমাণে মানে এই জানে আপনারা ইয়ে করবা তো টেস্টি জিনিস খাইতে পারলা নিজে স্পাইস কিলা দিলা মুরগিটা কিলা দইলা কিলা ওখানে ইয়ে করলা ক্লিন করলা আনলা করলো বড় জিনিস ক্লিন জিনিস খাওয়া দেখো আমি আবার 5 মিনিট পরে আবার আমি দেখাই বুদ্ধি করছেন আর দিব ওনার তো মেমোটা মাইছেন না তো দেখো আমি যে এখানে বসে জাল দিলাম পরে পেঁয়াজটা মেসে গেছে কি ক্যাপসিকামটা সুন্দর করে দিয়েছে সামান্য একটুটা খানি দিব আর দিয়ে ওই সামান্য জাল উঠলে নামাই দিই এটা পানি বেশি দিইনি না আমিও দেওয়ার না আমার চিকেনটা হয়ে গেছে সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর নাগা যারা পালা খাই ফ্রেশ নাগা দিবা তোমার এখানে ফ্রেশ নাগা নাই আমি ওটা ও নাগা আমি ইউজ আমরা কাস্টমার লেগে করে ইনস্টার নাগা তো 1 চামচ দিলাম জাল ফ্রাইজের নাগা মাছ ওই তৈরি ওইলে তো ব্রান বা সুন্দর জাল ফ্রাইজে খাইতে টেস্টি হয় জাল ফ্রাইজে মানিয়েও নাগা লাগবে নাগা ছাড়া খাইতে পারবো না ফ্রেশ নাগা যে খাটিয়া দেয় আলহামদুলিল্লাহ দেখা ভালো হইব নাগা দিবা এই বহুত আমার শাড়িটা হয়ে গেছে যারা ভিডিওটা কষ্ট করে দেখছেন সবাই থ্যাংক ইউ যারা পরবর্তী সময় দেখবা তারা থ্যাংক ইউ দেখো তরকারিটা কি লইছে ইনশাআল্লাহ খাওয়া দাওয়া নাইস এখন দিলাম কোরিয়ান্ডার আর লাতাম না আর রস লামাই দিন লামাই করা हम কোরিয়ান্ডার দিয়ে তরকারিটার কালার ছিল নাইস আর তেল কমাইয়া দেওয়া সবসময় তেল খাওয়াটা খুব ক্ষতিকর শরীর লাগে আমরা যত মজা খাই না কেন তো স্লো বসে চলে এলাম ও তেলটাও আমার বাদ বাকি রাখলাম শেষ হয়ে গেছে ওকে আসসালামু আলাইকুম